রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না। হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি দোয়া করছেন আর চোখের পানি পড়ছে, কাঁদছেন নবীজি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর দরবারে কাঁদেন বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের অবস্থা কোথায়? যে মানুষ আমরা আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের কথোপকথনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের বিচার ফয়সালায় গুনাহ, আমাদের রাজনীতিতে গুনাহ আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? আমাদের বিবেক নাড়া দেয় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। জোরে বলেন, কয়বার? অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন? নাউজুবিল্লাহ। কোন গুনাহ করেননি, তওবা করলেন কেন? নবীজির তওবা মানে আমাদের তওবা শিখানো। এই জন্য ইমানদারের জন্য, মুমিনদের জন্য নবীজির জীবন বড় শিক্ষণীয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, হে নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। রহমতের নবী তওবা পড়েন, গুনাহ করেননি। আর আমরা অহরহ গুনাহ করার পরেও আজকে কয়বার তওবা পড়েছি বলেন? বলেন, হয়েছে তওবা? তওবা করলে লাভ আছে না ক্ষতি আছে? কি লাভ আছে বলবো আমি? খুব ঠান্ডা মনে হচ্ছে।
আওয়াজ ঠান্ডা, খুব ঠান্ডা আওয়াজ শুনতে পাচ্ছেন না? ঠিক মতো শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আর এশার নামাজের পর এই 3 ওয়াক্ত একটি দোয়া পড়বে 3 বার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়তে পারবেন ভাই? উঁচু আওয়াজে পড়তে হবে। যত মোহাব্বত দিবেন আল্লাহর উপরে, যত মোহাব্বতে তওবা পড়বেন, আল্লাহর কাছে আল্লাহকে ডাকবেন, আল্লাহ তত বেশি খুশি হবে। ঠিক কিনা? হৃদয়ের কথা, এটার ওয়েট, এটার ওজন অনেক বেশি, আল্লাহ বেশি পছন্দ করেন। ঠিক কিনা? সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কই আপনারা তো চুপ করে আছেন? আমি কি বাংলা কথা বলতেছি, বুঝতে পারতেছেন না? কি পড়া দরকার আছে না নাই? এশার নামাজ কি সবাই পড়েছেন? ইনশাআল্লাহ। কেউ কেউ আবার মাশাআল্লাহ সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দেন, বলি আমিন। এই দোয়াটা বলে লাভ কি? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি 3 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে তেলাওয়াত করবে, সমুদ্র ফেনা তুল্য, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ যদি কেউ করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সব গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের বেশি বেশি তওবা পড়ার তৌফিক দিন। এটা একটা ভ্রাম্যমান বিদ্যালয় ধরে নিতে হবে। এখানে বসার বরকত আছে না নাই? এখানে কোনো বাজে কথা হবে না, এখানে শোনানো হবে আল্লাহর কোরআনের কথা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই কথা বলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে ব্যক্তি তেলাওয়াত করবেন আর শুনবেন, সকলের আমলনামায়, উভয়ের আমলনামায় প্রতি হরফে কয়টা করে নেকি হবে? 10 করে নেকি হবে। ঠিক কিনা? এত সুন্দর একটি আয়োজন হয়েছে। আজকে ঠান্ডার কোনো কষ্ট নাই, তারপরে যদি কেউ ডিস্টার্ব করেন, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক কিনা? আমি বাজে কথা বলি না, অভ্যাস নাই। সরাসরি কোরআন থেকে আমি আপনাদের সামনে কথা বলবো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই হাত তোলেন, সবাই। আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ভালো লোকের শাসন না থাকলে আপনি 10 টাকার চাউল 80 টাকা এমনি খাওয়া লাগবে। এটা বুঝতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বলতেই পারলেন না, তাহলে কি করে হবে? খালি 3 প্যাকেট বিড়ি নিয়ে ভোট দিলে হবে? যারা বলেন 10 প্যাকেট দিলে হবে মনে হয়। যে খায় সেই দেয়, যে খায় না সে কোনোদিন ঘুষ দেয় না। যারা বলেন ঠিক কিনা? ইলেকশনের দিন ভোট দিবেন, ঘুষ নিবেন না। কে কে একটু হাত তুলে দেখান তো। এই যে কেউ কেউ মনে হয় একটু একটু নারাজ। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। যোগ্য লোক থাকবে, যেই লোকটা বিড়ি খায় না, কোনোদিন সিগারেটও খায় না, আল্লাহর আইনে সৎ লোকের শাসন যারা চান, তারা এইরকম যোগ্য প্রার্থী দেন। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন, মেহরবানি করে অনুরোধ থাকলে ডিস্টার্ব দিবেন না। ডিস্টার্ব দিলে আমাকে আবার লোকজন রেডি করতে, আবার সাইড কথা বলতে হবে। আর আমি সরাসরি কোরআনুল কারীমের আলোচনা করতে চাই, যা আমি আপনাদের শোনাতে চাই। আমার আল্লাহ যেন আমাকে সহজভাবে বলার তৌফিক দেন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি
আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। প্রিয় হাজিরিন, প্রশোচিত কণ্ঠে পুরুষের আওয়াজে আমার সাথে সকলে পড়ুন, আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? বড় সূরা, কোরআন মজিদের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মেহেরবানি করে আপনাদের কাছে জানতে চাই, কে কে এই সূরাটির নাম জানেন? একটু হাত তুলে দেখাবেন। কতজন জানেন? ঠিক আছে, মাশাআল্লাহ, সংখ্যায় খুবই কম। তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? অন্তত যতটুকু নামাজে লাগে, শরিয়াত বুঝতে গেলে যতটুকু লাগে ততটুকু শিক্ষা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, জরুরি ছিল, ফরজ ছিল। এতটুকু আমরা শিখতে পারিনি, এই জন্য দায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা। যেই রাষ্ট্র ব্যবস্থা কিছুদিন আগে ছিল, তাদের ফজিলত, তাদের বরকতে আমাদের শিক্ষা ব্যবস্থা ধস নেমেছিল। যাদের পরিকল্পনায় আমাদের সন্তানগুলি নাস্তিকে রূপান্তরিত হচ্ছিল, প্রতিদিন এমন কোনো দিন ছিল না যেদিন অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ সাক্ষী, অন্তত সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাদের সন্তানেরা ক্লাস 6-7-এ পড়ে, আর 5 বছর যদি নাস্তিক থাকে আমাদের সন্তানগুলিকে নাস্তিক বানায় ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শুনেছেন, আল্লাহ আমাদের প্রতি বড় রহম করেছেন, আল্লাহ আমাদেরকে করুণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরাটি নাম হচ্ছে সূরাতুল হুমাযা। সূরাতুল হুমাযা অর্থ কি? এর অর্থ হচ্ছে পরনিন্দাকারী। ঠিক কিনা বলেন? এই সূরার আমি সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস। ওয়াইলুন মানে কি? ধ্বংস। লিকুল্লি এমন প্রত্যেকেই, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। গভীর মনোনিবেশ করতে হবে। আর আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে, অর্থ জমা করে আর বারবার তা গুনতে থাকে, তার প্রভাব, তার প্রতিপত্তি, তার সম্পদ আরেকটু হলেই 10 কোটি পৌঁছে যাবে, আর কিছুদিন হলেই
আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। 5 বছরের জন্য এলে পরিকল্পনা করা যায় 41 সাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? এই যে আকাঙ্ক্ষা, আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই জন্য যে তারা মনে করে এই সম্পদ আমাদেরকে চির অমর করে রাখবে। নাউযুবিল্লাহ, সরে বল নাউযুবিল্লাহ। ক্ষমতা, টাকা, গাড়ি, বাড়ি কোন মানুষকে চির অমর করে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কেউ যদি এটা ভাবে তাহলে তার জন্য সাবধান। কাল্লা, কখনো নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, সে তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী স্থানে। বলেন আল্লাহু আকবার। সে চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? আল্লাহ তাআলা বলছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? প্রশ্ন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আগুন, এতে কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার হৃদয়, তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আগুনে তাকে ফেলে দেওয়া হবে সেই গর্তের ভিতরে, সেই জাহান্নামের ভিতরে, সে আগুনের মধ্যে ফেলে তাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অত্যন্ত কঠিন কথা। আমাদের মা বোনেরা রান্না করেন চুলোতে, রান্না করতে গিয়ে যদি ঢাকনা দিয়ে পাত্র ঢেকে দেন, রান্না কি তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? ভাব বেরোতে পারে না, সিদ্ধটা তাড়াতাড়ি হয়, ঠিক কিনা? আর বাড়িতে যদি মেহমান আসেন, 2 ঘন্টা সময় ট্রেনে উঠতে হবে সান্তাহারে গিয়ে, অথবা বাসে টিকিট করা আছে 2 ঘন্টার মধ্যে, 3টার সময় গিয়ে ট্রেনে উঠবেন, 1টা বাজে। মা বোনদের মাথায় বুদ্ধি আছে, স্বামীকে বলে প্রেসার কুকার কিনে এনেছেন, যেই প্রেসার কুকারে রান্না 20 মিনিটে কাম সারা, যেই রান্নার প্রয়োজন ছিল অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক কিনা? 2 সিজ দিলেই কাম সারা হয়ে যায়, ঠিক কিনা? এই যে প্রেসার কুকার, আমার তো মনে হয় গবেষকরা এইরকম আয়াত থেকেই গবেষণা করে বের করছে। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তরকরণে তালা ঝুলানো হয়েছে, ঠিক কিনা? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এবং যেই জায়গায় এই স্বৈরাচারদেরকে রাখা হবে, এই অপরাধীদেরকে রাখা হবে, ওই জায়গা অনেক দূর থেকে পরিস্ফুটিত হবে, খাম্বার মতো, পিলারের মতো উঁচু স্থান হবে। আমাদের দেশে ইটভাটা, ব্রিকফিল্ড আছে না নাই? আছে। অনেক দূর থেকে দেখা যায়, কিসের কারণে বলেন তো? ওই যে ধোঁয়া বের হয়, চিমনি, ঠিক কিনা? জাহান্নামীদের স্থানও এরকম চিহ্নিত হবে। প্রিয় হাজিরিন, এই ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই সূরাটি নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমা থেকে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর প্রথম দিকে, অর্থাৎ মক্কি সূরা। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। এই সূরায় এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো জাহিলি সমাজে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। প্রত্যেক আরববাসী জানত এগুলি অসৎ প্রবণতা যথার্থই তাদের সমাজে সক্রিয় ছিল। সবাই এগুলিকে ঘৃণা করত, কেউ এগুলিকে ভালো চোখে দেখতো না, পছন্দ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে বিষয়বস্তুগুলি বলেছেন, যেই মানুষগুলি দিনে দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হবে,
অন্যায় করে 5 বছরের জন্য এসে যখন ইস্তিহারে সম্পদের হিসাব ছিল একরকম, 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। 5 বছরটা আমার যুক্ত করা, কিন্তু মুফাসসিরদের কথা যে সম্পদের মোহে সম্পদ চলে বলে কৌশলে, সম্পদ টাকা কড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এসব কিছু অর্জন করে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর আখেরাতে তাদের বিচার হবে না, এমনটি তো হতেই পারে না। যদি বলেন ঠিক কিনা? এখানে সাবধান করা হয়েছে তাদেরকে। এখানে মোট 2টি বড় অপরাধ, 2টি থেকে 3টি অপরাধ এই সূরার মধ্যে এসেছে। যদি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা আর লুমাজা যদি আলাদা করি আসলে 2টি অর্থ প্রায় একই রকম। এই জন্য এখানে একটি বিষয় আর আরেকটি বিষয় আছে পরবর্তী আয়াতে কারিমায়। এই 2টি বিষয়ে, এই 2টি অপরাধে যে ব্যক্তি অপরাধী হবে আল্লাহর কাছে এটা হলো জঘন্য অপরাধ। এই অপরাধ যারা করবে এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রত্যেকের জন্য যে প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে। লিকুল্লি হুমাযার আগে ওয়াইলুন আছে না নাই? ওয়াইলুন, ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন শব্দটি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বার এনেছেন। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? এমনি এমনি আল্লাহ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকায্যিবিন, ধ্বংস তাদের জন্যে যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। বিচার দিন মানে কোন দিন? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে উঠতে হবে, খেল তামাশার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে সাবধান করলেন সূরা মুলকের 2য় আয়াতের মাধ্যমে। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার জীবন এবং মৃত্যু আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি ভালো, কে বেশি উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি আমলের প্রতিযোগিতা করি? জোরে বলেন। আমরা সম্পদের প্রতিযোগিতা করি, আর কে কত বড় সন্ত্রাসী হতে পারবে, কত বড় লুটেরা হতে পারবে, কতবার ধর্ষণ করতে পারবে। এই প্রতিযোগিতা আমাদের সমাজে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? যারা এটা করেছে তাদেরকে কোন সভ্য মানুষ ভালো বলেছে? জোরে বলেন, ভালো বলেছে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেভাবে এই পৃথিবীতে চলতে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওইভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি বলবো নাকি আমি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, কি হয় বলেন? যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে আমার ডান দিকে, প্লিজ আমার দিক তাকাও। কি সমস্যা ভাই? 1 নাম্বার না 3 নাম্বার? এই তাকাও আমার দিকে। কয় নাম্বার? হাত দিয়ে দেখাতে হবে। 1 নাম্বার?
ঠিক আছে, 3 নাম্বার করলাম কেন বুঝেন? 3 নম্বর কি? ওই দেখেন বুঝছে ওনারা। খবরদার এই বাজে জিনিস আমরা খাবো না ইনশাআল্লাহ, নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি? বলবো আমি, আল্লাহ আপনাদেরকে রহম করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এই দুনিয়ায় জীবনে কোনোদিন রিজিকে কষ্ট দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন, ঠিক কিনা? আল্লাহ, আমরা কি সেই রিজিকের অধিকারী হতে চাই? আল্লাহর রহমত কি পেতে চাই? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দ দিয়ে আবারও বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্যে যারা ওজনে কম বেশি করে, ঠিক কিনা? কৃষকেরা ওজনে কম বেশি করে না, বরং কৃষকেরা সব সময় এই গৃহস্থরা বাজারে বিক্রি করতে গেলে আরো বেশি দিয়া দেয়। বাজারে শাক বিক্রি করতে গেলে 100 আটি শাক বিক্রি করতে গেলে 10 আটি ফ্রি দেওয়া লাগে। এ ঠিক বললাম নাকি ভাই? আলু বিক্রি করতে গেলে 40 কেজি মন, যেখানে 42 কেজিতে 1 মন হয়। এই যে মানুষের বানানো নিয়ম, ঠিক কিনা বলেন? আপনি কিনতে গেলে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু সাবধান করেছেন যে কিনা নেওয়ার সময় বেশি মাত্রায় নেয়, আবার দেওয়ার সময়, বিক্রির সময় বেশি কম করে দেয়, ও ধ্বংসপ্রাপ্ত হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা আলু, এদিকে আলু চাষ হয় নাকি? হয়। আলু এই বছরে যখন বিক্রি হলো, প্রথম সিজন যখন ছিল, যখন স্টোরে ঢুকায় পাইকারি আলু, এই যে এখন উঠতেছে নতুন আলু, এরকম না, এখন দাম বেশি, 70-75। আমি আজকে 75 টাকা কেজি কিনলাম। না, এদিকে হতে পারে, আমি আজকে কিনেছি নতুনটা 75 টাকা, আর হল্যান্ডার আলু বড়টা 70 টাকা। সেটা যাই হোক, কম বেশি হতে পারে অবস্থা পেতে, ঠিক কিনা? সেদিকে আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে, আপনি যখন বাজারজাত করলেন, যখন আপনি বিক্রি করলেন পাইকারি দামে, তখন আপনার কাছ থেকে কিনে নিল 16 থেকে 24 টাকা সিজন। আমার মনে হয় এরকমই, কি বলেন, ঠিক কিনা? কিন্তু এরপরে তারা বিক্রি করলো কত করে? 70-80 টাকা, ঠিক কিনা? তাহলে এই যে কৃষককে ফাঁকি দিয়ে সিন্ডিকেট করে মানুষের কাছ থেকে অর্থ এইভাবে আদায় করে নেওয়া সম্পূর্ণরূপে হারাম। এরা জাহান্নামী হবে। জেরেবেরা কোথায় যাবে? এরা এইভাবে মানুষকে জিম্মি করে, অর্থ অর্জন করে। ওরা মনে করেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা চির অমর হবে, এরা চির স্বৈরাচার হিসাবে পরিচিত হবে। জেরেবেরা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি বাংলাদেশের হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে একটা মনোগ্রাম আছে। কে বলতে পারবেন সেই মনোগ্রামটা কি? মানদণ্ড। কি বলেন? দাড়িপাল্লা আছে না? সেখানে দাড়িপাল্লা আছে। তার মানে কি? লোহায় লবণ সমান সমান বিক্রি করতে আসে না? আছে কিনা? এখন এই পাশে যদি 1 কেজি, এই পাশেও 1 কেজি থাকতে হয়। অর্থাৎ হাইকোর্টের সামনে তার লবণ লোহা বিক্রি করবে না। হাইকোর্টে কে যাবে? জজ কোর্ট, জেলা কোর্ট, থানা কোর্ট, জেলা কোর্ট, সব কিছু পেরিয়ে ন্যায় বিচারের জন্য বড় জায়গা যাবে, হাইকোর্টে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা যাওয়ার পরেও পক্ষপাতিত্ব করে মনোগ্রামে মিজান থাকলে কি হবে? মানে ওজনে কম বেশি করা যাবে না, মানে বিচারে কম বেশি করা যাবে না। এই সব কিছু থাকার পরেও উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই 17 বছর তো এরকমই ছিল, ঠিক কিনা? উপরে গণতন্ত্র, ভিতরে স্বৈরতন্ত্র।
যারা বলেন ঠিক কিনা? এইভাবে নিরীহ নিরপরাধ অসহায় মানুষকে জিম্মি করে যারা যুগের পর যুগ আবদ্ধ করে রাখলো, সাধারণ মানুষকে ডান্ডা বিড়ি পড়ালো, নিরীহ মানুষকে, নিরপরাধী ব্যক্তিকে ফাঁসি দণ্ডে দণ্ড দিল, আল্লাহর কাছে তার জন্য জাহান্নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই স্মরণ করিয়ে দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দিন। এবারে আসুন আয়াতে কারিমার শুরুটা বলেছি, এবার তারপরের অংশ থেকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লিকুল্লি এমন প্রত্যেকেই ধ্বংস, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে, গীবত করে। কথা বলেন ঠিক কিনা? হুমাযাতিল লুমাযার অর্থটা কি? আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, কষ্ট হবে নাকি? হুমাযাতিল লুমাযা প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করার অর্থটা কি? হুমাজ অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, যে কাজ দ্বারা মানুষকে অপমান করে, সেটা হচ্ছে লুমাজা। লুমাজ সেটা কি? হুমাজ অর্থ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ অর্থ যে কাজ দ্বারা মানুষকে অপমানিত করে, তুচ্ছ করে দেয়। হাম্মাজিম মাশাইম বিনামিম, এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে এভাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা অর্থ হলো, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী, যে নিরীহ মানুষকে অপবাদ দেয়। খুব ভালো করে বুঝতে হবে, গীবত তথা পিছনে নিন্দা করা। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা, আর পেছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাযাতিল লুমাজা অর্থ হলো মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেওয়া। প্রিয় ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়াই হলো হুমাযাতিল লুমাজা। কি বলেন ঠিক না? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দিবে কোনো ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অপরাধে অপরাধী না বানানো পর্যন্ত তারে মৃত্যুই দিবেন না। অযথা একটি লোককে আপনি সন্দেহ করে আপনি খুনি বানায় ফেলবেন, ধর্ষণকারী বানাবেন, জিনাকারী বানাবেন, আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক কিনা? আমরা দেখেছি নিরীহ নিরপরাধ মানুষকে কিভাবে অপবাদ দেওয়া হয়। ইসলামী সাহিত্য, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, রিয়াদুস সালিহিন, বাসাইকৃত হাদিস গ্রন্থগুলি যখন ইসলামী চিন্তাবিদগণ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন যারা চান, তারা যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য কোরআন হাদিসের ট্রেনিং দেওয়ান। কথা বলতে হবে আমার সাথে, কথা বল ঠিক কিনা? মসজিদে, কোনো পিকনিকে, কোনো সমাবেশে তারা দাঁড়িয়ে তাদের কর্মীদের খোঁজখবর নেন, 5 ওয়াক্ত নামাজ হয়েছে কিনা, কোরআনের আয়াত প্রতিদিন তেলাওয়াত হয়েছে কিনা অর্থসহ, হাদিস শরীফ পড়েছে কিনা, দাওয়াতি কাজ করেছে কিনা, এমন সৎ যোগ্য সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে যারা সমাজে কাজ করেন, তাদেরকে যেখানেই পায় সেখানেই গ্রেফতার। ঠিক কিনা? যেখানে পায় সেখানে ধরে, ক্যামেরা বন্দি করে দেখানো হচ্ছে রিয়াদুস সালিহিন বই। কি হয়েছে? জঙ্গি ধরা পড়ছে, আর কিছু জঙ্গি উপদিও জঙ্গি বা জিহাদি কিছু বই পাওয়া গেছে। আমাকে হাইরে কুলাঙ্গার রে, এখানে লেখাই আছে রিয়াদুস সালিহিন, বাছাইকৃত হাদিস। এরা মুসলমান, এরা মুসলমান হতে পারে?
নিরীহ মানুষকে ডান্ডা বেড়ি পড়ায় ফেলল বছরের পর বছর। আবার সপ্তাহের পর সপ্তাহ 50 দিন 52 দিন রিমান্ড দিল একই লাগারে, ঠিক কিনা? এই যে নিরীহ মানুষকে অপবাদ দিল, বিচার কি আল্লাহ করেন না? আল্লাহ তো করেছেন। আমি বলি, আস্তে আস্তে বলি। শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উপরে। যারা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই বাংলাদেশের ইতিহাস সারা বিশ্বে আল্লামা সাঈদীর জন্য বাংলাদেশকে চিনেন। আল্লামা সাঈদীর কথা শুনে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করলেন, হাজারো লক্ষ মানুষ হেদায়েতের পথ পেলেন। সেই লোকটাকে বানানো হলো চোর, বানানো হলো খুনি, বানানো হলো ধর্ষণকারী। মাজলুমের দোয়া কবুল হয়, এটা আমরা নিজের চোখে দেখলাম। তিনি বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, যখন তাকে আদালতে নিয়ে হাবিজাবি, আমি কিন্তু শুধু এই বিষয়ে বলবো না, শুধু উদাহরণ দিয়ে চলে যাব। যখন তাকে নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে দেলু রাজাকার বানানো হলো, কলিজার টুকরা বড় সন্তান বাপের প্রতি অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়, ঠিক কিনা? সন্তানের জানাজার জন্য প্যারোলে মুক্তি পেলেন। আমি নিজে ছিলাম মতিঝিল আইডিয়াল স্কুল ময়দানে, ঠিক কিনা? সেখানে তিনি ঘোষণা করেছেন, আসমানের দিকে তাকিয়ে বলেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার জাতের কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, 1971 সালে আমি সাঈদীর গায়ে 71 সালের কোন বালি বা কাদা লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, এই জন্য তারা আমাকে বন্দী করে রেখেছে। তবে আমি শহীদ হতে চাই, আমি শহীদের তামান্না করি, কিন্তু আমার উপরে যে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো খুনি, আমাকে বানানো হলো ধর্ষণকারী, লক্ষ জনতা নাউজুবিল্লাহ বলেছেন সেদিন, ঠিক কিনা? সেই দিন আল্লামা সাঈদী বলেছেন, আমি শহীদ হতে চাই, তবে এই জাতীয় বদনাম নিয়ে মরতে চাই না। তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এদেশের জনগণ, এদেশের ইসলামপন্থীরা বরদাস্ত করতে পারেনি, যার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে 200 লোক জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন। এতে তারা বুঝেছে, নাস্তিকরা বুঝেছে, না এ পথে আগানো যাবে না, সেটাকে ব্যাক করে অন্যভাবে আবার অন্য কৌশল করলো, ঠিক কিনা? সর্বশেষ আমরা কৌশল দেখেছি 2023 সনে 14 আগস্ট তাকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে তাদের বন্দিশালা থেকে বের করে আকাশ দেখার সুযোগ করে দিলেন এবং গোটা জাতিকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাসতে হাসতে গেলেন, আর তার সন্তানরা কেউ দেশে ছিলেন, কেউ বিদেশে ছিলেন, দেখা করতে গেলেন। বাপ যদি অসুস্থ হয় দেখা করতে দেওয়া হবে না কেন? এটা জাতির প্রশ্ন, ঠিক কিনা? তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, এবং আমরা দেখলাম হঠাৎ করে খবরে চলে এলো আল্লামা সাঈদীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে পরিকল্পিতভাবে হত্যা করলো অপবাদ দিয়ে, দেখেন আল্লাহর কি খেলা। যেই ট্রাইব্যুনালে তারা নিরীহ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করলো, বিচার করলো, মাওলানা নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী সহ আব্দুস সুবহান, এরা আল্লাহর অনেক বড় ওলি, ঠিক কিনা? এদেরকে পরিকল্পিতভাবে হত্যা করলো আল্লাহ রাব্বুল আলামিন। এর কি খেলা! যেই ট্রাইব্যুনাল তাদের বিচার হলো, বিচার করেছে, এখন সেই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়েছে। আল্লামা সাঈদীকে যে জঘন্যভাবে অপরাধী বানায় রায় দিল, তার নাম কি? তার নাম কি? কালামানিক। দেখছেন, ওর জায়গা মতো বাস্ট করে দিছে জনগণ। আর যদি বিচার না হয়,
সে যে শিক্ষা পেয়েছে এই দুনিয়ায় আল্লাহ তো আরো কত কি রাখছেন, কিন্তু আমরা এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাই, এই নৃশংসভাবে যারা 2006 সালে লগি বৈঠা দিয়ে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে 5ই মে হেফাজতে ইসলামের ছাত্র শিক্ষকদের উপরে গণহত্যা চালিয়েছে, বিডিআর বিদ্রোহের নামে আমার দেশের সেনাবাহিনীকে হত্যা করেছে, এবং সর্বশেষ 2024-এ 1 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা চালিয়েছে তার বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, কোনো মাপ দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আমরা তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব চিত্র চোখে দেখব এটা কোনোদিন কল্পনা করেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন, এর মধ্যে যদি কেউ উঠে দাঁড়ান আমি মনে করব এরা ওই পক্ষের লোক। নীরবে শুনে যাবেন, যদি ভালো হয় মানবেন, ভালো লাগে মানবেন, হেদায়েত থাকলে মানবেন, হেদায়েত না থাকলে মানবেন না, আলাদা কথা, কিন্তু চিহ্নিত হবেন না এই জনগণ, কিন্তু তাইলে আবার সময় আসলে জবাব দিয়ে দিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। ভাই আমি খুব শক্তি দিয়ে কথা বলতেছি, কেন এত শক্তি কেন লাগতেছে মাইকে? বুঝেন না এগুলা? ইজি হবে, আমি চরম শক্তি, এখানে ব্যথা লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, আর যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই, কেড়ে নেই। যাকে ইচ্ছা আমি সম্মানিত করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা লাঞ্ছিত করি, অপমানিত করি, থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে নামায়া দেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ে ক্ষমতাবান কে? আর ওদের বলুন কে? 5 বছরের জন্য এসে 41 সাল পর্যন্ত, এর মধ্যে প্রায় 17-15 বছর চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস সাক্ষী, গৌর গোবিন্দ আগুনে ঝাঁপ দিয়ে মরে তাও ইজ্জতটা বাঁচেছে, আত্মহত্যা করা মহাপাপ, জাহান্নামী, তারপরেও তার আত্মমর্যাদা নিয়ে সে কি করলো? আগুনে ঝাঁপ দিল। আর সেই শাহজালালের উত্তরসূরিরা যখন সেই যুগের গৌর গোবিন্দর উত্তরসূরি যারা জুলুম করলো, যারা নির্যাতন করলো জাতির উপরে, এই তৌহিদবাদী সন্তানেরা যখন ময়দানে নেমেছেন সত্য ন্যায়ের পক্ষে, গোটা পৃথিবী দেখেছে একদিনে কয়েক মিনিটের ব্যবধানে 3 শতাধিক পার্লামেন্টের সদস্য মন্ত্রী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গোটা দুনিয়ায় প্রচার হয়েছে, পরিচিত হয়েছে, এ চোর, এ 14 গোষ্ঠী চোর, জোরে বল ঠিক কিনা? আল্লাহ কি না পারেন, কোরআন যে আমাদেরকে চোখে দেখাই দিবেন, আল্লাহু আকবার, এতে করে আমাদের ঈমান বাড়ার কথা, জোরে বল ঠিক কিনা? আমি খুব আনন্দ উদ্বেলিত ছিলাম যেখানে সশস্ত্র বাহিনী অস্ত্র সজ্জিত
রাস্তায় নামলেই গুলি, এর মধ্যে গুলি লাগে একটা, আরো 5টা সামনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণদের বুকায়, এই সিনায় এত ভরসা দিয়েছিলেন, এত তাওহীদের তামান্না দিয়েছিলেন যে বাতিল ভেসে যেতে বাধ্য হয়েছে। নিরস্ত্র অস্ত্রহীন এদেরকে রক্ত ঝরালো। এদেশে শহীদি কাফেলা, ইসলামী হুকুমত যারা চান, আল্লাহর ওলিদের রক্ত যেই জমিনে ঝরে, আল্লাহ তো ওয়াদা, এই বাতিল কখনো এই জমিনে পিচ্ছিল রক্তের বন্যায় টিকে থাকতে পারে না। রক্তের বন্যায় ভেসে যাবে, এমনি এটা বলে না ইসলামী চিন্তাবিদ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ওয়াদা দিলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ বা আনন্দ, নিশ্চয়ই দুঃখের সাথে আছে আনন্দ। 17টি বছর দ্বীনের কাজ করতে পারেনি, মসজিদে যাওয়ার সময় গ্রেফতার হয়ে যায়, মসজিদে নামাজরত অবস্থায় গ্রেফতার করে ফেলেন। আল্লামা সাঈদীর জানাজার জন্য ময়দানে জনগণ এলেন, গুলি করে তাকেও আবার জানাজার ব্যবস্থা করে দিল স্বৈরাচারেরা, কথা বলেন ঠিক কিনা? যেখানে পিরোজপুরে আল্লামা সাঈদীর জন্মভূমিতে, জন্মস্থানে জানাজা হবে, সময় মতো জানাজা করতে দিল না, আগেই জানাজা হয়ে গেল। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে চতুর্দিক থেকে রহমত করেছেন। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, কবরে যাওয়ার আগে 1 কিলোমিটার জুড়ে আমরা দেখতে পেলাম চতুর্দিকে রোদ, কোনো জায়গায় আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, কিন্তু 1 কিলোমিটারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি বর্ষণ করেছেন। আল্লাহু আকবার, অবাক কাণ্ড! আর একজন মৃত মানুষকে এত চুমু খায় আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের উপরে আছে সুখ। এই 17 বছর কষ্ট করলো কারা? কথা বলেন না কেন? আলেমরা, জোরে বলেন কারা? রক্ত দিলেন কারা? মুসলমানেরা, তৌহিদবাদীরা রক্ত দিয়েছেন। সুতরাং আমি আশাবাদী এবং জনগণ আশা করে। আমরা বহু কিছু দেখেছি, এপিটোপিট দেখা হয়ে গেছে। এবার এই বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আলেম ওলামা, যারা বলেন ঠিক কিনা? আলেমরা আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করুক, এটা কি আপনারা চান? যারা বলেন চান, কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুন। গীবত, অপবাদ, এই বিষয়ে আপনাদের সামনে কথা বলতেছিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন, মাজলুমের কথা শুনেন এবং জালিমকে প্রতিহত করেন। এই জন্যে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। জোরে বলেন কাকে? কথা বলেন রে ভাই, জোরে কথা বলবেন। জি, জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ নবী বলেছেন, জালিম যখন জুলুম করবে তার জুলুমের হাত শক্ত করে ধরে ফেলো, তাহলে জালিম জুলুম থেকে বেঁচে গেলে সে জুলুম করলো না, তার মানে সে গুনাহ থেকে বেঁচে গেল। এইভাবেই তাকে সাহায্য করা হবে, ঠিক কিনা? আগামী দিনে এক ফ্যাসিস্ট বিদায় হয়ে আরেক ফ্যাসিস্ট আসবে। এইভাবে যদি আপনার সহযোগিতায় এমন কাজ হয়ে যায়,
মাথায় টুপি, গায়ে বড় জুব্বা, কিন্তু জাতীয়তাবাদ সমাজতন্ত্র হাবিজাবি মতবাদে মার্কা নিয়ে ফিমা বিড়ি টানা প্রার্থী আছে না না? এখন এমন লোকের প্রার্থী, এমন লোকের মার্কা বুকের ভিতরে নিয়ে আপনি যদি আন্দোলন করেন, কাজ করেন, আপনি একেবারে শয়তানের আব্বা, কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য মাজলুমকে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন। আচ্ছা, এরা কি ভলেন্টিয়ার নাকি? মনে হয় যে কোনো এক বিপদে আছে না, এক দুই চেপে গেছে, তাছাড়া কোনো দিকে তাকায় না, একেবারে ব্রেক ছাড়া চলে যাচ্ছে না। আমি কি ছেড়ে দেব? দোয়া করে দেব? আমি কিন্তু কয়টা প্রকৃত কথা বলতে চাই, বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো, কেননা কোন ধারণা এবং অনুমান হলো গুনাহ। আর তোমরা একে অপরের দোষ খোঁজো না, আর তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি অন্যের গীবত করলো, সে যেন তার আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খেলো। নাউজুবিল্লাহ। ফাকারিহতুমু, আল্লাহ বলেন না, তোমরা তো অবশ্যই এটা পছন্দ করো না। আমরা কি করি? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই তোমরা যা করো সেই ব্যাপারে আমি আল্লাহ খুব ভালো করে জানি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আমরা এই যে গীবতের কথা যে বলা হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, এই গীবত থেকে বেঁচে থাকা, গীবত থেকে দূরে থাকা ঈমানদারের দায়িত্ব, ঠিক কিনা? সারাদিন ইবাদত করলেন, সারাদিন জিকির আজকার করলেন, কিন্তু একবার চাই স্টলে গিয়ে আপনি আলোচনা সমালোচনা শুরু করলেন। বলেন তো, গীবত করা সুন্নত না নফল? গুনাহ। কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ, ছোট গুনাহ না। আচ্ছা, গীবত সত্যি কথা না মিথ্যা কথা বলেন তো? না, গীবত 100% সত্য কথা। মানে যেই কথাটি তিনি বলেছেন সেই কথাটাই আপনি আরেক জায়গায় বলার কারণে যিনি বলেছেন তার মনে কষ্ট হলো এবং ওই লোকটি এই লোকটির উপর ক্ষিপ্ত হলো, ঠিক কিনা? যেটা বলেছেন সেটা বলাটাই হচ্ছে গীবত। এই জন্য পিছনে নিন্দা করা যাবে না, কুটনামি করা যাবে না, গীবত করা যাবে না, প্রশংসা করা যাবে না। যেমন, ঠিক কিনা প্রিয় হাজিরিন? আর আমরা তো মাশাআল্লাহ মসজিদে জামাত শুরু, তার আগে এসে ভুল ধরা শুরু হয়ে যায়। মুয়াজ্জিনের ভুল, এই বাটা এত দেরি হলো, তুমি আজকে 1 মিনিট পরে আজান দিছো। করে কি করে না? ইমাম সাহেব এত তাড়াতাড়ি আসে আর এত তাড়াতাড়ি যায়। ওযু করলো কখন, নামাজ পড়াইলো কখন, ওযু করছে কিনা আল্লাহ জানে। এই যে নানান ভাবে উত্তক্ত করে মসজিদে, এই জাতীয় কিছু মুসল্লি আছে না নাই? এরা হচ্ছে একেবারে খাড়া শয়তান। এরা কি? এদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকে। তা নয় তো কোনো মানুষের কোনো দুর্বলতা দেখলে তাকে পার্সোনালি বলে তাকে সংশোধন করা যেতে পারে, ঠিক কিনা? আমি যে কথা বলতেছি আল্লাহ জানে আপনাদের কানে যাচ্ছে কিনা। আমরা কি বধির নাকি বাবা? 2-1 জন যে উঠেন, আমার সন্দেহ লাগে, মনে হয় ওনারা কানে শোনেন না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এবার আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, কি মসজিদে, দোকানপাটে, বাড়িতে, আবার মা বোনেরা তারা অত্যন্ত বিনয়ী মানুষ, ভালো মানুষ, কিন্তু সারাদিন কাজকর্ম করেন,
রান্না বান্না করেন, নামাজও পড়েন, আবার সুযোগ পেলে বিকেল বেলা আসরের নামাজের পরে মহিলারা পাড়ার সবগুলি এক জায়গায় সংসদ বসেন, ওইখানে বসলে কার স্বামী কেমন রে শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এগুলি খবর আমাদের কাছে আসে, আবার বলে তোমার স্বামী তো নামাজে যায় না, কিন্তু ওর স্বামী যে 3 মাস হলে মসজিদ চিনেই না, ওই খবরও নেই। হ্যাঁ, প্রিয় হাজিরিন আমার, ভাইরা আমার, গীবত করলে আপনার সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাবে। গীবতের বিষয়ে আল্লাহ এটা সাবধান করেছেন। আল্লাহ আমাদেরকে এই গীবত থেকে দূরে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এবার নবীদের হাদিস থেকে শোনাব কোন জিনিসের বিনিময়ে মানুষ জান্নাত লাভ করবে আর কোন কারণে মানুষ জাহান্নামে যাবে। হাদিস থেকে শোনাবো 2টা কারণে জান্নাত পাবে, 2টা কারণে জাহান্নামে যাবে হাদিসের ভাষায়। আর কোরআনের ভাষায় বহু কথা আছে জাহান্নামে যাওয়ার বহু কারণ, তবে 4টি কারণ আমি আপনাদেরকে বলে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। কয়টা কথা? 2টা কারণে জান্নাতে যাবে হাদিসের ভাষায়, আর 2টা কারণে, 2টা জিনিসের কারণে জাহান্নামে যাবে। আর কোরআন থেকে বলবো 4টি কারণে জাহান্নামে যাবে। থাকবেন না চলে যাবেন? যদি আল্লাহ কানে আপনাদের আওয়াজ শোনান, আশা করি ইমান যদি থেকে থাকে আমরা থাকবো। রাতই তো হয় নাই, রাত 1টা পর্যন্ত কালকে কথা বললাম, প্রচন্ড ঠান্ডা উত্তর অঞ্চলে। আপনাদের খুব কষ্ট হলো নাকি? আল্লাহ কবুল করুন, আমিন। প্রত্যেকটি কথা আপনাদের কাজে লাগতেই হবে। কোরআনের কথা, আমার না তো না। হাদিস কি এমনি আল্লাহ রসুল বলেছেন? বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার কথাটা আমি শেষ করি আপনাদের সামনে। মেহরবানি করে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনারা যত উজ্জীবিত হবেন, যত গরম, আমি তত বেশি উজ্জীবিত হব, আমি অনুপ্রাণিত হব, আমি বলতে আগ্রহী হব, আমাকে ভালো লাগবে। আর যদি চুপ করে থাকেন, ভাববো যে শুনতে যাচ্ছেন, আমি জোর করে শোনাচ্ছি। তবে শয়তান তো অসহসা দেবে, কারণ জায়গা জায়গায় কিছু ফাঁকা জায়গা ছিল, আপনাদের কষ্ট হবে কিনা তাই আমি এক জায়গায় হয়তো বলিনি। থাকেন এইভাবে, শয়তান বিজয়ী হয় নাকি আমরা বিজয়ী হই, এটাই আমরা দেখবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরে এত পানি পড়ে কেন? শিশির পড়তেছে, ভিজে যাচ্ছে কোরআন শরীফ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? কে বলেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি বলবো না তোমাদেরকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে নিবে? বলবো আমি? নবীজি বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। 1 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। জোরে বলেন কি? কি সমস্যা আমি বুঝি না। আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ চান যে আমার বান্দারা আমাকে ভয় করুক। কোরআনুল কারীম আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে প্রিয়, সব কাছে কাছের ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে
সেই ব্যক্তি চুরি করবে না। আল্লাহকে যে ভয় করেন সে খাদ্যে ভেজাল দিবে না। আল্লাহকে যে ভয় করেন তিনি মিথ্যে বলবেন না। আল্লাহকে যিনি ভয় করেন তিনি গীবত করবেন না, পরনিন্দা করবেন না, অন্যের নিজের স্ত্রী থাকতে অন্যের স্ত্রীকে নিয়ে টানাটানি করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি থাকে তাহলে সে তার প্রত্যেকটা কাজ হালাল ভাবে করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় বিয়ে করতে গেলে লাগবে কি লাগবে না? বিবাহ করতে গেলে যৌতুক নেওয়া হারাম ছিল, কিন্তু সেই যৌতুককে তারা হালাল করে নিল, আর মহারানা এটাকে নিষিদ্ধ করে দিল। নাটক। কথা বলি ঠিক কিনা? বিবাহ করতে গেলে যেটা মহারানা ধার্য করা এবং পরিশোধ করা ফরজ, সেখানে কিভাবে তারা নাটক করে। 5,45,555 টাকা মহারানা ধার্য করিয়ে শুধু 5,000 টাকা নগদ আর বাকির নামে ফাঁকি দিয়া বিয়ে করে নিল, আর যৌতুক নিয়ে গেল 5.5 লাখ। মোটরসাইকেল কিনবেন, শ্বশুর বাড়ির থেকে নিবেন, আপনিও চাকরি করেন, শ্বশুরে দেখলো মেয়েটা বিয়ে দেওয়াই দরকার। এখন R15 মোটরসাইকেল, লেটেস্ট মডেলের মোটরসাইকেল, ওটা নাকি এখন কত 5 লাখের উপরে। আপনি শ্বশুরবাড়ি থেকে নিলেন দাবি করে, জোর জব্বর করে, স্ত্রীকে নির্যাতন করে। আবার তো বেড়াতে যাবেন, শ্বশুরবাড়িতে যাওয়া লাগবে না? এখন শ্বশুরের মেয়েটাকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছেন, শ্বশুর জানালা দিয়ে আওয়াজ শুনে জানালা দিয়ে তাকায়, দেখে কে আসে রে? ও রক্ত চোষে আসতেছে। ঠিক কিনা? না, হারামে বরকত হয় না, সম্মানও থাকে না। ঠিক কিনা? হালালে বরকত হয়, সম্মান টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। কোন মেয়ের বাবা যৌতুক দিয়ে বিবাহ দিবেন না। যেই ছেলে মহারানা পরিশোধ করে বিবাহ করতে পারবে শুধুমাত্র তাকেই জামাই বানাবেন এবং দিনদারি দেখে দিবেন। আর যারা মোটরসাইকেল কিনার আগ্রহী মনে মনে ভাবছেন হাই রে হুজুর তো সর্বনাশ করে দিল, না, আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিলাম। ইচ্ছা যদি থাকে উন্নতি করার, আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলেন, হে আমাদের রব, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে আমারে সফলতা দাও, আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। দুনিয়ার সফলতা মানে তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ক্ষমতা থাকবে, নেতৃত্ব থাকবে, সন্তান থাকবে, স্ত্রী থাকবে, সব থাকবে। জোরে কোন ঠিক কিনা? সব থাকবে। আল্লাহ দোয়া শিখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগী দেখতে গেলেন। যেই লোকটি পাখির বাচ্চার মতো চিকন হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল গিয়ে বললেন, তুমি আল্লাহর কাছে কি কোনো আবেদন করেছো? বলেন, হ্যাঁ আমি আবেদন করেছি। কি বলেছো? রোগী বলছে, আমি বলেছি, আল্লাহ আমি যত পাপ করেছি এর বিনিময়ে, এই অসুখের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী বলেছেন, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার অপরাধের প্রতিশোধ নেন, আচ্ছা, এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অপরাধের প্রতিশোধ নেন, তাহলে তো মানুষ সহ্য করতে পারে না। বরং তুমি বলো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেখানে রব্বানা ছিল নবীজি সেখানে আল্লাহুম্মা বলেছেন। আর যেই লোকটিকে আল্লাহ রাসূল এই দোয়া শিখাই দিলেন, কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে আরোগ্য দান করেছেন।
সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুজিজা বরকত অন্যরকম। নবীজি যদি কোনো রোগী পেতেন গায়ে হাত দিয়ে পড়তেন আযহিবিল বাসা রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই ভাই এই বসেন না, না আপনারা এত ডিস্টার্ব কেন দিচ্ছেন আমি বুঝি না। এটা আমি খুব মাইন্ড করলাম আপনাদের আচরণে। জানি না কোথায় কোনো গলত থাকতেও পারে, কোনো না কোনো জায়গায় ইখলাসে ঘাটতি আছে, যার জন্য আপনাদের কানে বরকত হচ্ছে না। আমি একটি কথা বাজে কথা বলতেছি না, বলছি কেন বরকত হয় না? ডিস্টার্ব করতেছেন কেন? আল্লাহর আযাবে গজবে মরতে হবে। যান ঘুমান, হয়ে যেতে পারে আপনার জীবনের শেষ ঘুম। এটা বিশ্বাস হয় না? সূরা জুমারের 21 নম্বর আয়াত 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষ যখন মৃত্যুবরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার রূহকে কবজ করে নেই। আর মানুষ যখন ঘুমিয়ে যায় এই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ তাআলা কবজ করি। কে কবজ করেন? যার আয়ু শেষ ঘুমের ভিতরেই তাকে আমি আটকে রেখে দিই, আর জেগে ওঠে না। আর যাকে অবকাশ দেওয়া হয় সকালবেলা ঘুম থেকে জেগে ওঠে। রাজশাহীতে মাহফিলে গেলাম তানরে, সন্ধ্যাবেলায় মাহফিল শুনলো, বাড়িতে খেতে গিয়েই সেখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। খবর এলো মাহফিলে। আমার ভাইয়েরা, এই ঘুম আমাদের ঘুমের ভিতরে। গতকালকে রংপুরে যখন ছিলাম মিঠাপুকুরে, পরশুদিন প্রোগ্রাম করে রাত্রে সেখানে ছিলাম, আমাকে একটা কবর দেখানো হলো। ভালো মানুষ রাতের বেলা ঘুমিয়েছেন, খাওয়া দাওয়া করে সার নামাজ পড়ে ঘুমিয়েছেন। সকালবেলা মায়ে ডাকে, শাশুড়ি ডাকে, স্বামী ডাকে, প্রতিবেশী ডাকে, আর জেগে ওঠে না। রুহু কোথায় গেছে বলেন? দেহটা আছে কিন্তু রুহু নাই। রুহুটা কি? এটা কিনতে পাওয়া যায়? এটা দেখা যায়? ধরে রাখা জিনিস। রুহুটা কি? ইয়াসআলুনাকা আনির রূহ। রুহ কি জিনিস? আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলুন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আছে বলেই আমরা সুস্থ আছি, ভালো আছি। এত কথা বললাম, নায়েব রাসূল এত কথা বললেন। আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা যতটুকু, দুনিয়ার সাধারণ মানুষের উপরে আমার আলেমদের মর্যাদা ততটুকু। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বললাম, আপনারা কথা শুনলেন না। আমার তো বিশ্বাস ছিল এই ময়দানে জায়গা হবে না, এরকমই তো হয়। কিন্তু আপনাদের এখানে কি হয়েছে? সবাই আস্তাগফিরুল্লাহ পড়ুন, আল্লাহ যেন আমাদের মাফ করেন। প্রিয় ভাই সব, আচ্ছা পার্শ্ববর্তীতে আচ্ছা হলো আরেকটা মাহফিল, কিন্তু যারা আসছে তাদের আবার কিছু গুতাইল কথা বল না কেন? সমস্যা কিছু ঠিক না ভাই? ভাইয়ের আমার কর্তৃপক্ষ আমাকে একটা জিনিস দিয়েছে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে দুইটি কারণে মানুষ জান্নাতে যাবে। এক নম্বরে কার ভয়? আল্লাহর ভয়। আর দুই নম্বর হচ্ছে হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম কি? চরিত্র। এই চারিত্রিক সার্টিফিকেট কে দেয় আমাদেরকে? আমাদের চাকরি করতে গেলে সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান দেয়। ওর চরিত্র কয় নাম্বারে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? চরিত্র এটা অত্যন্ত দামি জিনিস। এই চারিত্রিক ব্যাপারে সকলেই সচেতন থাকবো। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমাদের চরিত্র ঠিক থাকবে কেমনে? চাকরি পায় লম্পটেরা, কারণ লম্পট যদি ক্ষমতায় থাকে ওই বাটপাররাই চাকরি করে, কথা বলেন ঠিক কিনা? কারণ স্বৈরাচার যখন ছিল তখন তাদের খুনি এবং ধর্ষণকারী এবং যারা সমাজের কীট এদেরকে ধরে ধরে চাকরি দিয়েছে। আর তারা অস্ত্র হাতে পেয়ে তারা গণতন্ত্রের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে
প্রজাতন্ত্রের মালিক হয়ে বসেছে এবং নিরীহ মানুষের বুকে তারা গুলি চালিয়েছে, ঠিক কিনা? সভ্যভাবে ভদ্র ঘরের সন্তান কোনোদিন, ইমানদার কোনোদিন আরেকটা মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আল্লাহ রসুল আরো বলেছেন, আতাদরুনা মা আকসারুন নাসান নার, আমি কি বলবো না মানুষকে কোন দুটি জিনিস জাহান্নামে দেবে? এই উত্তরটা আমি দিব, যে কয় মিনিট লাগে লাগুক, অসুবিধা আছে? আল্লাহ নবী বলেছেন মানুষ বুড়া হয়ে যায় কিন্তু দুইটা জিনিস আরো জোয়ান হয়। জানার দরকার আছে না নাই? তার আগে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, এই মাহফিলে অনেক খরচ হয়েছেন। আমাকে শুরুতেই বলতে বলেছিলেন হুজুর ব্যাগ দেন, আমার বিশ্বাস ছিল যে লোক আরো হবে, কিন্তু এখান থেকে আবার মাইনাস হচ্ছে। কেন হচ্ছে জানি না, শীত কিসের শীত? এর কথা, মদখোর যদি বন্ধু থাকে, হুজুর আপনার বন্ধুকে না আমরা কিন্তু জানি, আপনি কিন্তু বেতন বন্ধ হয়ে যেতে পারে। এই বন্ধুর দিকে আমরা খুব পারি, কিন্তু ইমাম সাহেব তো এমনও চিন্তা করতে পারেন লোকটাকে আমি ভালো অনেক কাছে থেকে পারেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কৌশল! আল্লাহু আকবার, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে আর কোন নবী রসুল আসবেন না, যদি আসতেন লাকান ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায় দিতেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে একজন মদ পানকারীকে ধরে জেলখানায় ঢুকাই দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে সর্বপ্রথম দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? 5 জন সদস্যকে, 5 জন ব্যক্তিকে নির্বাচিত করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন কোরআনুল কারীমের সূরা আল মুমিনের 4 খানা আয়াত, জোরে বলেন কয়খান? সূরা আল মুমিনের প্রথম 4টি আয়াত আমিরুল মুমিনিন লিখে দিলেন। আর বললেন 2 রাকাত নামাজ পড়ে ওই মদ পানকারীকে হেদায়েতের উদ্দেশ্যে তোমরা এই কোরআন তেলাওয়াত শোনাবে। 2 রাকাত নামাজ পড়ে বের হবে দাওয়াতের জন্য। এখান থেকে হযরত ওমরের একটা সুন্নত পেলাম, কোন মানুষকে দাওয়াত দিতে গেলে 2 রাকাত নামাজ পড়ে যাওয়া। আরেকটা হাদিস যুক্ত হলো, কোন মানুষ যদি সফরে বের হয়, উম্মতে মুহাম্মদী যদি সফরে যায়, নবীজি বলেছেন সফরে যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যদি আল্লাহর কোন বান্দা বান্দি সফরে বের হয়, সফর থেকে ঘুরে এসে যদি আবার 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তার ভিতরে কোনো বিপদ দিবেন না। গ্যারান্টি। আল্লাহু আকবার। আপনি কি জাতা মনে করেছেন রাসূলের এই কথা কোনোদিন মিস হবে? কখনো মিস হবে না। 100% সত্য কথা বলেছেন, ঠিক কিনা? আপনি পরীক্ষা করে দেখেন বিপদে কারা পড়ে, যারা বেশি আল্লাহকে স্মরণ করে না। হ্যাঁ, পরীক্ষাও আমার সেটা আলাদা জিনিস, বিপদ আর পরীক্ষা এক জিনিস নয়, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমিরুল মুমিনিন 5 জন সদস্যকে পাঠালেন দাওয়াতের উদ্দেশ্যে। সেই 5 জন 2 রাকাত নামাজ পড়ে রওনা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই লোকটা মদ পান করে পড়ে থাকে মাতাল হয়ে, মাতাল অবস্থায় তাকে কোরআন তেলাওয়াত শোনাবে না, যখন তার মাতাল থাকবে না তখন তাকে তেলাওয়াত করে শোনাই দিবে। সুবহানাল্লাহ। মাতাল থাকলে সে তো বুঝতে পারবে না কি তেলাওয়াত করলো। মদ খেলে পারে গুনাহ কি হয়, ক্ষতি কি হয় জানেন আপনারা? জানেন? মদ খেলে ঈমান থাকে না। এরে বাপরে, হুজুর কত খাইলাম, আমার ঈমান তো ঠিকই আছে। হ্যাঁ, কত খাইলাম নাকি? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মদ পান করবে তার দেহ থেকে যখন ব্যক্তি মদ পান করে তখন তার দেহ থেকে ঈমান বের হয়ে যায়, মাথার উপরে মেঘের মতো ঈমান বাড়তে থাকে। বান্দা যখন তওবা করেন ঈমান পুনরায় তার দেহে প্রবেশ করে। এই জন্য নবীজি বলেছেন কামা তাহিউনা তামুতুন
ওয়া কামা তামুতুনা তাহশুরুন, তুমি দুনিয়ায় যে অবস্থায় জীবন যাপন করবে ওই অবস্থায় তোমার মৃত্যু হবে, আর যে অবস্থায় মৃত্যু হবে ওই অবস্থায় তোমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই মদ পান ব্যক্তিকে তেলাওয়াত করবে। ওমরের সাথীরা আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন কিনা বলেন, মদ পানকারীর কাছে গিয়ে তেলাওয়াত করলেন। সেই তেলাওয়াত কি শোনাবো আপনাদের? বলবো? হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير। হামিম হরফে মুকদ্দার বা বিচ্ছিন্ন বর্ণ, এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম, এটা মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, ঠিক কিনা? যেটা তেলাওয়াত করা হচ্ছে এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো। সেখানে কি বলা হয়েছে? গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, তিনি ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী, তিনি কঠিন শাস্তিদাতা, তিনি অত্যন্ত দয়ালু। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। জোরে কোন আল্লাহু আকবার। মদ পানকারী যখন শুনেছেন আল্লাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী, মদ পানকারী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি মাফ করে দিবে এমন ঘোষণা আমি পেয়েছি। মাবুদ গো, আমার জীবনে আর কোনদিন আমি মদ পান করব না। আল্লাহু আকবার। গ্রেফতার করতে পারতেন, কিন্তু কি কৌশলে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের কর্মী বানাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে তাকওয়ার কিছু ফলাফল ছিল। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমি ফিনিশিং দিতে চাইছিলাম সুন্দর করে, কিন্তু শীতে আপনাদের কেমন ধরছে আমি বলতে পারলাম না সুন্দর করে। যারা তার রবকে ভয় করবে, আল্লাহ পাক বলেছেন জান্নাতের রক্ষীরা, ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানাবেন, শুভেচ্ছা জানাবেন, সালাম জানাবেন এবং বলবেন চিরকালের জন্য আল্লাহ জান্নাতে প্রবেশ করো। জান্নাতীরা গিয়ে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যারাই জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত তেলাওয়াত করার সুযোগ করে দিবেন। এখন সেই আয়াত কোথায় আছে আমি বলে দেব? আপনার তো শীতে ধরছে, বলবো ভাই? একজন উঠবেন না, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। কমিটি বিচলিত হয়ে যাচ্ছে, একজন যদি কমে যায় 10 টাকা কমে যেতে পারে, কারণ শেষে আপনাদেরকে এই যে ফজিলতের জায়গা পাঠিয়ে দিব। আমি ভয় করতেছি কমিটি যদি 10টা লোক কমে যায় সেখান থেকে 500 টাকাও কম হয়ে যেতে পারে। আপনাদের কালেকশনের জন্য মারহাবা, তওবা এগুলি বলা হবে না। আপনাদের বিবেকে আমি প্রশ্ন করে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বলবো? وقالوا الحمد لله الذي صدقنا وعاد। স্নেহ তরু ছায়া মুক্তি লাভিল মাগো
তব শুভ পরশে বিশ্বে যত নারী বন্দিনী, বিশ্ব দুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে ফাতেমার সাথে সেই জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। আচ্ছা, জান্নাতের পুরুষদের সর্দার কি হবে, কারা হবেন? সৈয়দে শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। সৈয়দে শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের সর্দার। যারা এই শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দেন। আর আমি বললাম না, আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কিছু বলবেন? কেউ কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গোপীনাথপুর পূর্বপাড়া তরুণ যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে ৪র্থতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে 2024 সালে আল্লাহ শীতের কনকনা কষ্টের ভিতরে আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআনুল কারীমের কথা আলোচনা করে কোরআন শুনিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের জীবনে জানা অজানা ছোট বড় যত গুনাহ করেছি, সেই গুনার কথা স্মরণ করে তোমার দরবারে আমরা মাপ চাই। আল্লাহ নবীজি বলেছেন, আমার ভাইয়েরা ওইভাবে কাঁদবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি চোখের পানি ফেলে জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে আগুন চোখের পানি ফেলে কান্দে, ওই লোকটি কখনোই জাহান্নামে যাবে না। যেমনটি দহন করা দুধ দহন করার পর তার স্তনে আবার ফিরিয়ে দেওয়া যাবে না। রব্বুল আলামিন, বেশি বেশি করে তোমার জাহান্নামের ভয়ে আমাদেরকে কান্দার তৌফিক দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, কেন জাহান্নামে এলি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ ছিল, আমরা নামাজ পড়তাম না। রব্বুল আলামিন, মুসলমানের সন্তান যারা নামাজ পড়ে না, আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জাহান্নামীরা 2 নাম্বারে বলবে, আমরা জাহান্নামে এসেছি মিসকিনকে খেতে দিতাম না, ওয়ালাম নাকুনু তু'মিনুল মিসকিন। 3 নাম্বার অপরাধ ছিল, আমরা মিসকিনকে তাড়াইয়ে দিতাম, খেতে দিতাম না। 3 নাম্বারে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল, আমরাও তাদেরকে সমর্থন করছিলাম রব্বুল আলামিন। আমরা দেখেছি ঢাকার জমিনে আল্লাহর ওলিদেরকে মিথ্যা তহমত দিয়ে সাজা দেওয়া হলো। রাজশাহীর লোকেরা, নওগাঁর লোকেরা, নাটোরের লোকেরা, সারা বাংলাদেশে তাদের দোসরে যারা আছে, তারা মিষ্টি মুখ করলো, মিষ্টি বিতরণ করলো, আনন্দ মিছিল করলো। আবার অপরাধী বানানোর জন্য নেতাদের তালে তালে তারা বাহাবা দিল, তারা তালি দিল। আবার আমরা দেখেছি তারা এত খারাপও ছিল না। আমার দেশের 1 শ্রেণীর আলেম নামের কলঙ্ক ফরিদউদ্দিন মাসুদ, যে একটা রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি, যে দেশের নিরীহ মানুষের মৃত্যু কামনা করতে পারে, এই স্বাধীনতার পরে আমরা দাবি করি তারও মৃত্যু হোক। আল্লাহ তুমি তারও আল্লাহ বিচার করে এই জমিনে দেখাই দিও রব্বুল আলামিন। 3 নম্বরে যে কথাটি বলা হয়েছে, তুমি বলেছো কোরআনুল কারীমে, অকুন্না নাখুদু মাআল খায়িদিন। সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছে, আমরাও তাদেরকে সমর্থন করেছিলাম। ঢাকাতে আন্দোলন করা হলো, ফাঁসি দেওয়া হলো,
দূরের লোকেরা মিষ্টি বিতরণ করলো, তার মানে এই ফাঁসিতে তারা সন্তুষ্ট, তারা সহযোগিতা করেছে। এতটুকু অপরাধ করলে তারা জাহান্নামে যাবে। কান টানলে মাথা আসে, নেতাকে ধরলে প্রজারা এমনি বেরিয়ে আসবে। আল্লাহ তোমার এই নসিহত আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। জাহান্নামের পথ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহ তুমি প্রত্যেকের উপর রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ, শাহিন আলম সহ এই যুব কমিটির সভাপতি আমার সামনে, আল্লাহ আমার নাম জানা থাকলে সুন্দর করে তাদের জন্য এক এক করে দোয়া করতাম। রব্বুল আলামিন, আমার নাম জানা না থাকলে কি হবে? আল্লাহ তোমার কাছে তাদের পরিচয় অবশ্যই আছে, সারা দুনিয়ার সমস্ত মানুষের খবর আল্লাহ তোমার কাছে আছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে তাদের এই সৎ নিয়তের জন্য আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে ধন্য করে দিও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা ছাত্রদের লেখাপড়ায় বরকত দিও, বেকারদের বেকারত্ব দূর করে দিও। আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিও, অভাবীদের অভাব দূর করে দিও। মনের কষ্ট বেদনা থাকলে আল্লাহ তুমি দয়া করে তাদের কষ্ট পেরেশানি দূর করে দিও। আল্লাহ তুমি নিঃসন্তানীকে সন্তান দাও, যার ছেলে হয় না তাকে ছেলে দাও, যার মেয়ে হয় না তাকে মেয়ে দাও। অবিবাহিতদেরকে আল্লাহ তুমি সৎপাত্রস্থ হওয়ার তৌফিক দাও। নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ উত্তম বিবাহের ব্যবস্থা করে দিও। আমাদের যুবকদের জন্য সুন্দরী রমণী, নয়নের পুতুলি, মন ঠান্ডা করা আনন্দদায়ক স্ত্রী আল্লাহ তুমি তাদের দান করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ বেকারদের বেকারত্ব দূর করে দিও। আর আমাদের ভিতরে অসুস্থতা নাই এমন কেউ নাই, আল্লাহ তুমি দয়া করে সকলকে পূর্ণ সুস্থ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের শরীরের ভিতরে এমন মরণ ব্যাধি হয়তো যে কে আছে আমরা জানি না, আল্লাহ তুমি দয়া করে আমাদের গোপন রোগগুলি গোপনে ভালো করে দাও। যতদিন বেঁচে থাকি ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলের সভাপতি মুরব্বী, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আমার ডান পাশে প্রধান অতিথি, বিজ্ঞ মানুষ, প্রধান অতিথি কত দেখেছি মঞ্চে এসে খালি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়তে জানে না, শুরু করলো বিসমিল্লাহ দিয়ে নাউজুবিল্লাহ বলে চলে গেল। আল্লাহ 2-1 মিনিট তার থাকার সময় নাই। আল্লাহ প্রধান অতিথি শুরু থেকে শেষ পর্যন্ত বসে রইলেন। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তুমি উত্তম সাজা দান করো। এলাকাবাসীর উপরে তোমার রহমত দিও, আসমানিওয়ালা আসমানি মিটাই দিও, জমিনিওয়ালা জমিনি মিটাই দিও। আল্লাহ এই কোরআনের এই সমাবেশ, আল্লাহ এই জান্নাতের বাগানের নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি চালু রেখো। আল্লাহ এই এলাকাবাসীর উপরে আল্লাহ তুমি রহম করো। আল্লাহ কোরআনের ময়দান থেকে অনেকেই আয় আল্লাহ ছিটকে গেল, কেন গেল আমি জানি না, তুমি ভালো করে জানো। এই জন্যে আমাদের ওয়াদা, আমাদেরকে রক্ষা করার তৌফিক দাও। আমরা ওয়াদা করেছি আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার গোলাম যেন আমরা হতে পারি, এই তৌফিক আমাদের দান করো। আল্লাহ তোমার গোলাম হয়ে না মরলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের জীবনে যত প্রতিশ্রুতি দিয়েছি, যত ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হতে হয়, আর মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাযথভাবে পড়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين। রব্বুল আলামিন দূরের এবং কাছে যত মুসল্লি শ্রোতা ভক্ত এসেছেন, আল্লাহ আমাদের সকলকে তোমার আসমানি নিরাপত্তায় আল্লাহ আমাদের নিজ গন্তব্যে পৌঁছাবার ব্যবস্থা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته